ভূরাজনৈতিক শ্রেষ্ঠত্ব এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দক্ষ জনশক্তির বিকল্প নেই। এই কঠিন বাস্তবতাকে সামনে রেখেই চীন তার জনসংখ্যা নীতিতে আমূল পরিবর্তন আনছে। এক সময়ের কঠোর এক সন্তান নীতি থেকে সরে এসে এখন জনসংখ্যা বৃদ্ধিকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে দেখছে বেইজিং। জন্মহার বাড়াতে নতুন কর নীতি কার্যকর করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। ১ জানুয়ারি থেকে কন্ডোম ও জন্ম নিয়ন্ত্রণ পিল সহ বিভিন্ন জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর উপর বিক্রয় কর আরোপ করা হয়েছে ১৩%। তবে শিশু পরিচর্যা সেবা, বিয়ে সংক্রান্ত পরিষেবা এবং প্রবীণদের সুরক্ষা কার্যক্রম ভ্যাটমুক্ত রাখা হয়েছে। নতুন শুল্ক ব্যবস্থায় ১৯৯৪ সাল থেকে চালু থাকা বহু কর ছাড়ের সুবিধা বাতিল করা হয়েছে। পাশাপাশি পারিবারিক ছুটি বৃদ্ধি ও নগদ সহায়তার মতো উদ্যোগও নিয়েছে দেশটির সরকার। সরকারি তথ্য অনুযায়ী টানা ৩ বছর ধরে চীনের জনসংখ্যা কমছে। ২০২৪ সালে দেশটিতে জন্ম নিয়েছে মাত্র ৯৫,৪০,০০০ শিশু, যা ১ দশক আগের তুলনায় প্রায় অর্ধেক। আর তাই বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি, কমতে থাকা জন্মহার ও ধীরগতির অর্থনীতির চাপে বেইজিং তরুণদের বিয়ে ও সন্তান জন্মদানে উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে দেশটির সরকার ব্যবস্থা। তবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ওপর কর আরোপ নিয়ে উদ্বেগও বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও HIV সংক্রমণ রোধের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। কম আয়ের মানুষ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন বলেও সতর্ক করছেন অনেকে। জনমিতিবিদ ই ফুক্সিয়ান বলেছেন, কন্ডোমে শুল্ক বসালে জন্মহারে বড় কোনো প্রভাব পড়বে এ ধারণা অতিরঞ্জিত। তার মতে রাজস্ব ঘাটতি ও জাতীয় ঋণের চাপ সামলাতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। গত বছর চীনে প্রায় $1 ট্রিলিয়ন ভ্যাট আদায় হয়েছে, যা মোট কর আয়ের প্রায় 40%। বিশ্লেষকরা মনে করছেন, মানুষ যদি মনে করে সরকার তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে, তাহলে জন্মহার বাড়াতে চীনের এ প্রচেষ্টা হিতে বিপরীত হতে পারে। জনসংখ্যার সংকটে করই কি শেষ কথা, নাকি প্রয়োজন আস্থার পুনর্গঠন, সেই প্রশ্নই এখন চীনের সামনে। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।